الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كما آمن الناس وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك আমার সাথে সাথে সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कोई तुझसे कोई कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी अगर तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी আমার প্রাণ প্রিয় আল্লাহ কত জনে তোমার কাছে কত কিছু চায় আল্লাহ এ কাঙ্গালে চাই শুধু তোমায় আল্লাহ তুমি আমার তো সবই আমার আকাশ আমার জমিন আমার আল্লাহ নব যদি তুমি আমার নাই কিছু এই কপাল পুরার আল্লাহ তুমি যদি মোর হও প্রিয় হে মোর সমধনী পৃথিবীতে কে
আল্লাহ পরাণের গভীরে তোমায় রাখিব আল্লাহ, হৃদয় জুড়িয়া তোমায় রাখিব আল্লাহ, ভালোবাসা দিয়া তোমায় ডাকিব আল্লাহ, তোমাকে শুধু ভালোবাসিব আল্লাহ, তোমাকে শুধু ভালোবাসিব আল্লাহ। যদি না তোমাকে ভালোবাসা হয়, ভালোবাসা কবু ভালোবাসা নয় আল্লাহ, ভালো গো যদি তোমায় বাসা হয়, ভালোবাসা তবেই ভালোবাসা হয় আল্লাহ। তুমি প্রিয় ও গো এত প্রিয়, চিনি মধুসূরা হইতে প্রিয় আল্লাহ। তুমি মোর প্রিয় ও গো, আমি তোমার প্রিয়, দুজনে দুজন আর মোরা প্রিয়, দুজনে দুজন আর মোরা প্রিয়। এই কবিতাটাই কবে যে মন দিয়ে বলতে পারবো আল্লাহ, যেদিনকার মন দিয়ে বলতে পারবো, সত্যিকার অর্থে মন দিয়ে বলতে পারবো, সেদিনকার আল্লাহ পাকের প্রিয় ভজন হতে পারবো, অর্থাৎ আল্লাহ পাকের ওলি হয়ে যাবেন আপনি যদি মন দিয়ে বলতে পারেন এই কবিতাটাই। আল্লাহ ভাল লাগে না এই দুনিয়ার নানান ঝামেলা, ভালো লাগে আমার শুধু ওই মহান আল্লাহ। আরে এই কবিতাটা কত সুন্দর। আল্লাহ হে মহিয়ান, হে দয়াবান, হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার প্রেমিক সাচ অলি আল্লাহ, বানাও মোরে তোমার প্রেমিক সাচ অলি আল্লাহ। দেখছো, এখন আমার সম্মানিতা মা ও বোনেরা, আপনারা আল্লাহ পাকের প্রিয় ভাজন হতে চান? মা বোনরা কথা, যারা বৃদ্ধ আছেন তারা কথা বললে কোনো সমস্যা নেই, তারা তাদের আওয়াজ আমি শুনলেও কোনো সমস্যা নেই। যারা যুবতী আছে তারা না বললেই ভালো হয়, তারা মনে মনে বলবেন। আর বৃদ্ধা মা বোনরা তারা আওয়াজ করে কথা বললেও কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। মাহিন তো দাওয়াত দিতে গেছেন। জি জি জি, মাশাল্লাহ। এখন আপনি একটু দোয়া করেন জানি আমাকে আল্লাহ পাক ভালো বানাই দেয়, ভালো লোকের সাথে চললে ভালো হয়ে যায় ইনশাল্লাহ। আমি যদি ভালো হইতে না হইতে পারি, আমার লাগে চললে তো আরো খারাপ হয়ে যাবে, ঠিক না? আল্লাহ আল্লাহ পাক, আরে আল্লাহ পাকের ওলি বানাই দিক। জি মাশাল্লাহ, তো ভালো হয়ে গেছে। আজকের ফজরের আজানের সময় নামাজ পড়তে গেছে, মাশাল্লাহ। আস্তে আস্তে সালাতুল হাজত করে দোয়া করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক ভালো বানাই দিবে। আর সবচেয়ে বড় কাজ করবেন মাগো যেটা, সেটা হইল ওরে একটা ভালো বন্ধুর লাগে সুসম্পর্ক করাই দেবেন। কেমনে? ভালো বন্ধুর সাথে, ভালো বন্ধু তো ওর সাথে এসে মেলবে না। এই ওই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের নাম শুনছেন? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের এক ছেলে ছিল, সেই ছেলেকে মানুষ করার জন্য সে কী পন্থা অবলম্বন করেছে জানেন? সে দেখছেন তার এলাকার ভিতরে একটা ছেলে খুব ভালো, কিন্তু সেই ছেলেটা ঢাকায় থাকে, ওই কামরাঙ্গীরচরের দিকে থাকে। ও বেড়াইতে আসছে পরে ওর আদু বাখলা কথাবার্তা চাল চলন এত সুন্দর দেখছে, আল্লাহওয়ালা ছেলেটা অনেক আল্লাহওয়ালা। এই যে দেখে হাফিজ হুজুর আর ভক্ত হয়ে গেছে, কয় আমার ছেলেটাকে ওর সৌবাতে রাখলে ওর সাথে চলতে চলতে ও ওর মতো হইতে পারবে। এই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই কী করছে, এই গ্রাম থেকে নোয়াখালী থেকে সব ত্যাগ করিয়া
এই ছেলেটাকে মানুষ করার জন্য যেই ছেলেটার দেখছে ওই ছেলেটার পাশে বাসা ভাড়া নিয়েছে টাকা, শুধু ছেলেটাকে মানুষ করার জন্য বাসা ভাড়া নিয়েছে। এরপরে ওই ছেলেটার সাথে পরিচয় করাই দিয়া এরপর ওই ছেলেটাকে বলছে তুমি আমার কথা বলবা না, তুমি আমার ছেলেকে এইটা দিবা। তো এটা দেওয়ার কারণে এখন ওই ছেলেটা এর সাথে ওই বিভিন্ন কিছু দেওয়ার কারণে ওই হাফিজ হুজুরের ছেলের সাথে সেই হুজুরের ছেলের মনে সেই ছেলেটার মহাব্বত হয়ে গেছে। এখন সেই ছেলেটার সাথে চলতে আল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। দেখছেন সে কত বড় কোরবানি করছে, হাজার হাজার টাকা খরচা করিয়া ঘর সাজিয়া বাড়ি ছিড়ি সব সাজিয়া ওই বাসা বানানেছে কোথায়? কামরাঙ্গি চরে। একদম মরণ পর্যন্ত হাফিজ হুজুর কামরাঙ্গি চরেই ছিল। কামরাঙ্গি চরে অনেক বড় একটা মাদ্রাসা করে ফেলাইছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আল্লাহ তো নাম শুনছেন, হাফিজুর রহমান সিদ্দিকী না, বর্তমানে যিনি বক্তা আছে ইনি না, হাফিজ হুজুর ওই চরমলাই পীর সাহেব হুজুরের পীর ফজলুল করিম রহমতুল্লাহ পীর, ওস্তাদও এবং পীর। আল্লাহ থানভীর রহমতুল্লাহ অনেক বড় একজন খলিফা। জি ওর কিচ্ছু করা লাগবে না, আপনার কোনো টেনশন নাই। ওর একটা ভালো বন্ধুর সাথে মিলেই দেন। বন্ধুর লাগে কিভাবে মিলবে, 5 ওয়াক্ত নামাজি একজন বন্ধুর লাগে মিলেই দেন, তাইলেই হবে। এত বন্ধু তো আর মতো খেলাইতেইবে না, ঘোরা ফেরা বন্ধুর কাজ না। এখন দুনিয়ার মধ্যে একটা শিশু সবচেয়ে বেশি ভালোবাসে মাকে। হ্যাঁ, মাকে ভালোবাসে। মা যদি একটু প্রচেষ্টা করে তাইলেই পারবে ইনশাল্লাহ। এখন ছেলেপান মানুষ করার জন্য কি কি করতে হয় সেই ঘটনাই এখন বলবো। গত সপ্তাহে তো একটা বলছিলাম, এখন আর একটা ঘটনা বলবো যেইটা ঘটে গেছে, ওই ঘটনাটাই বলবো। আল্লাহ, এখন মাইরেও কিছু কইবে না, কাটতেও কিছু হইবে না, শুধুমাত্র একটা সোহবত লাগবে, ভালো একটা বন্ধু লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির দ্বারা এই ঘটনা শুনিয়ে দিয়েছেন, এই কথাটা শুনিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কিভাবে সম্পর্ক করবেন, ভালো কিভাবে হবেন, হব কিভাবে ভালো, সেই কথা বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আহা, আমার মাথায় টুপি, মাথায় পাগড়ি, এইটার পিছনেও এই একটা ভালো সোহবত কাজ করতেছে। আহারে আল্লাহ 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 আল্লাহ। তো ওই কবিতাটা এখনই মুখস্থ করে ফেলান। তোমরা তো সকালে মুখস্থ করছোই, আবার শুনে মুখস্থ করে ফেলাও, পড়া নিব কিন্তু, ঠিক আছে? মাওলার সাথে মিলতে কি তুই চাহিস বন্ধু বল, মাওলা প্রেমিক কোন আল্লাহর ওলির হাত ধরিয়া চল। মাওলার সাথে মিলতে কি তুই চাহিস বন্ধু বল, মাওলা প্রেমিক কোন আল্লাহর ওলির হাত ধরিয়া চল। এটারে আবার ভাঙ্গাই দিতেছি। আল্লাহর সাথে সুসম্পর্ক করতে কি তুই চাহিস বন্ধু বল, আল্লাহর প্রিয় কোন আল্লাহর বন্ধুর হাত ধরিয়া চল। আল্লাহ প্রেমিক কোন আল্লাহর ওলির পরামর্শে চল। হাত ধরিয়ে চলবা কেমনি? যেই মায়েরা কোনো পুরুষের হাত ধরিয়ে চলতে গেলে আল্লাহ তো আরও মায়ের দিবে। হ্যাঁ, তো কি করতে হবে? মায়ের তারও হাত ধরতে হবে, কিন্তু হাত ধরতে হবে কার? ভালো একটা জামাইয়ের হাত ধরতে হবে। কারণ জামাই যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহর ওলি হয়, সেই আল্লাহর ওলি তোমাকেও ওই তার স্ত্রীকেও আল্লাহর সাথে সুসম্পর্ক করাই দেবে। কি কি করলে আল্লাহ আল্লাহ সুসম্পর্ক হবে, আল্লাহ আল্লাহ কথা হবে, বার্তা হবে, দুনিয়াতে বসেই সব বললে দেবে। ভালো লোকের সোহবতের কারণে বিবিও ভালো হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। এখন আপনিও একটা বন্ধু বানাইবেন, ভালো একটা জামাইকে বন্ধু বানাইবেন। এখন আপনার জামাই যদি ভালো ওই রকমের বন্ধু না হইতে পারে, আল্লাহ পাকের বন্ধুই যদি না হইতে পারে, তাহলে আপনি আগে জামাইকে ভালো ভালো আল্লাহ আল্লাহ লোকের কাছে পাঠাই দেবেন। ওই আল্লাহ আল্লাহ লোকের কাছে পাঠানোর কারণে আমার জামাই ভালো হইবে, তো আপনিও তার সোহবতে আল্লাহ আল্লাহ সুসম্পর্ক করতে পারবেন।
আল্লাহ, তাহলে এইটা আবার বল আমার সাথে সাথে। আল্লাহর সাথে মিলতে কি তুই চাহিস বন্ধু বল, আল্লাহর বন্ধু কোন আল্লাহর বন্ধুর, আল্লাহর বন্ধু কোন আল্লাহর বন্ধুর হাত ধরিয়া চল, আল্লাহর প্রিয় কোন আল্লাহর বন্ধুর পরামর্শে চল। আল্লাহ, আসল মূল কবিতাটা হয়েছে মাওলার সাথে মিলতে কি তুই চাহিস বন্ধু বল, মাওলা প্রেমিক কোন আল্লাহর অলির হাত ধরিয়া চল। হাত ধরিয়া চল মানে পরামর্শ নিয়ে চল আর কি। আল্লাহ, হাত ধরি পরামর্শ নিয়ে চললাম না, হাত ধরিয়ে চললেই কাজ হইবে না। আর হাত না সারা বছর না ধরলেও যদি এর পরামর্শ নিয়ে চলি তাইলেই আল্লাহর প্রিয় ভোজন হইতে পারবো ইনশাল্লাহ। তো এখন আমার সম্মানিতা মা ও বোনেরা, এই উপমহাদেশটা পুরো পৃথিবীর 1/3 3 ভাগের 2 ভাগ পরিচালনা করছে বড় বড় আল্লাহ পাকের অলিরা। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ছিলেন। পুরো পৃথিবীটাকে তারা পরিচালনা করছেন, আল্লাহ পাক তাদের দ্বারা পরিচালনা করাইছেন, তারা বাদশা ছিলেন। তো এই রকমের একজন বাদশা ছিলেন আমাদের উপমহাদেশে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এগুলো সব মিলে একটা দেশ ছিল। হ্যাঁ, সব মিলে একটা দেশ ছিল। এই দেশের বাদশা ছিলেন হইছে সম্রাট শাহজাহান। আপনার নাম শুনছেন? সম্রাট শাহজাহানের নাম শুনছেন না মা? এই সম্রাট শাহজাহান বাদশা ছিলেন। এই সম্রাট শাহজাহানের 2টা ছেলে ছিল। কয়টা ছেলে আম্মা? 2টা ছেলে ছিল। এই দোনো ছেলেকে সম্রাট শাহজাহান চাইতেছে যে না আল্লাহ, এই আমার 2টা ছেলেকে আল্লাহর ওলি বানাইতে হবে। এখন আল্লাহর ওলি বানাইতে হলে তো ওর কোনো আল্লাহর ওলির সংস্পর্শে থাকতে হইবে। আল্লাহর ওলির সংস্পর্শে থাকলে ও কোরআন শিখতে পারবে, হাদিস শিখতে পারবে, ইজমা শিয়াত শিখতে পারবে, কিয়াস শিখতে পারবে, সব কিছু ইলম কালাম গভীরভাবে শিখতে পারবে। তো ওই আল্লাহর অলির সোহবতে থাকতে থাকতে ওই শিখতে গেলে এগুলা সোহবতের কারণে ও বড় আল্লাহ পাকের অলি হইতে পারবে। এখন দেখতে আসছে যে এই তৎকালীন জামানার পুরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর অলি হয়েছে মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই। নাম কি? মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই। সেই আল্লাহর অলির নাম কি মা? কথা বললে আম্মু, তাইলে আমি কথা বন্ধ করে দিই, আপনারা আপনাদের কথা শুনি। একজনে কথা বললে ভালো হয়। হ্যাঁ, এখন সেই আড়ালে যাইয়ে কথা বলি। কথা মোবাইলে যদি কথা জরুরি হয় তাহলে আড়ালে যাই কথা বলি, জানি অন্য মা বোনদের ডিস্টার্ব না হয় শুনতে আর কি। আল্লাহ 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 আল্লাহ। এখন ওই সম্রাট শাহজাহান চাইতেছে যে আমার ছেলে 2টাকে আল্লাহর ওলি বানাইতে হইবে। এখন দেখতেছে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়েছে মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই। এই পুরো পৃথিবীতে কওমি মাদ্রাসা চলতেছে না, কওমি মাদ্রাসা আর আলেমরা আলেম হয় ওই মোল্লা জিউনের কিতাব পড়িয়া। মোল্লা জিউনের কিতাব পড়া ছাড়া মোল্লা জিউনের আচ্ছা যাও মোল্লা জিউনের কিতাব পড়া ছাড়া কেউ আলেমই হইতে পারে না, বুঝছেন? তাই দেখেন কত বড় আল্লাহর ওলি ছিল মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহর ওলি ছিল। এখন সম্রাট শাহজাহান ভাবতেছে এই আল্লাহর ওলির কাছেই আমার ছেলে 2টাকে দিতে হবে, যেন আল্লাহর ওলি হয়ে যায় আমার ছেলে 2টা ছেলেকে পাঠাইছে, বুঝছেন? এই 2টা ছেলের ছোট ছেলের নাম কি জানেন? তার নাম হইছে শিশু আলমগীর। নাম কি? শিশু আলমগীর।
এই আলমগিরি বড় হইয়া অনেক বড় আল্লাহর আল্লাহর অলি হইছে, বড় আলেম হইছে, যার লিখিত কিতাব পড়া ব্যতীত কোনো মুফতি হইতে পারে না। মুফতি হইতে গেলে তার কিতাব পড়তে হয়। যেমন আমরা যখন ইফতা বিভাগ পড়ছি তখন সেই কিতাবটা পড়তে হয়েছে। সেই কিতাবের নাম কি বলতে পারেন? সেই কিতাবের নাম হয়েছে ফতুয়ায় আলমগিরি। আল্লাহ, যেইটা এটা কার অবদান? ফতুয়া আলমগিরি, আলমগির রহমতুল্লাহ আল্লাহর অবদান। এই জন্য তার নামে নামকরণ করা হয়েছে ফতুয়ায় আলমগিরি। তো আলমগীর রহমতুল্লাহ আলাই বড় হইয়া হাফেজ হইছে, মাওলানা হইছে, মুফতি হইছে, বড় বিশ্ববিখ্যাত আলেম হইছে। এরপর বড় আল্লাহর অলি হইছে। কেমন আল্লাহর অলি হইছে? সারাটা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আহা আল্লাহ, দেখেন তাইলে তো এই মোল্লা জিওনের কাছে পাঠাইছে। মোল্লা জিওন আবার কমি মাদ্রাসার বড় একজন আলেম, বড় একটা মাদ্রাসার পরিচালক, বড় একটা কমি মাদ্রাসার পরিচালক। কেডা? মোল্লা জিওন রহমতুল্লাহ আলাই। এই ব্রিটিশরা দুনিয়াতে, ব্রিটিশরা পাক ভারতে তো 200 বছর শাসন করছে। ব্রিটিশরা আমাদের দেশ দখল করার পূর্বে পৃথিবীতে কোনো স্কুল, কলেজ, ভার্সিটি, আলিয়া ছিল না। শুধুমাত্র কওমি মাদ্রাসাই ছিল। এই উপমহাদেশেই আমাদের শুধুমাত্র আমাদের দেশেই এই উপমহাদেশে 12টা লক্ষ কওমি মাদ্রাসা ছিল। আল্লাহ, 12 লক্ষ কওমি মাদ্রাসা ছিল। এখন বাদশাহ ওই শিশু আলমগীর এর ওস্তাদের নাম হয়েছে মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই। সেই মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই হয়েছে ওই কওমি মাদ্রাসার পরিচালক। সেই কওমি মাদ্রাসায় গেছে, পড়তে পাঠাইছে সম্রাট শাহজাহান রে। সম্রাট শাহজাহান পাঠাইছে ওই তার 2 ছেলেকে মোল্লা জিউনের কাছে পড়াইতে। এখন বড় ছেলে যে ওই বাদশাহ আলমগীরের বড় বড় ছেলে, হে ওই বান্ডা পোলাপানের সাথে চললা, হ্যাঁ আর ওই পড়া ভাল লাগে না, হ্যাঁ খেলতে মনে চায়, হ্যাঁ ওই সিগারেট খাইতে মনে চায়, বিড়ি খাইতে মনে চায়, হেই ছেলের লাগে চলবে। সেই ছেলের পড়ে না তো, বান্ডাই মোডাম করে, সেই ছেলের লাগে চলতে চলতে হেই পন্থী হয়ে গেছে। এখন আর পড়া ভাল লাগে না। 2 দিন পরেই পড়া হার কাছে ভাল লাগে না, দেশে পলান, মাদ্রাসায় গেলে পলান দেশে। বাপে জোর করি পড়ালেখা করাইতে পারে না। এখন পড়াইতে পারে নাই, কিন্তু ছোট ছেলেটা সে কোনো খারাপ বন্ধুর সংস্পর্শে যায় না। ছোট ছেলে তো সবমাত্র ছোট ছেলে, আর খারাপ বন্ধু পাইবে কি? শুরুতেই বন্ধু পাইছে ওই মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইকে, ওই ওস্তাদকে হার বন্ধু বানাইছে। এখন মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইর কাছে 2 জনে পড়তে গেছে। একজনে তো পালাইছে, আর একজনে ওই আলমগীর সে ওস্তাদের কাছে ধুমসে পড়তে আসে। ওস্তাদ এইটা খুঁজে দেন, ওইটা খুঁজে দেন, ওইটা খুঁজে দেন। খালি ব্রেন ট্রেনও ভালো অনেক, এই জন্য খালি ওস্তাদের লাগে থাকে। এখন ওই ওস্তাদরে দেখতেছে একটা লোটা লইয়া কোথায় জানি যাইতেছে। এখন ওই শিশু আলমগীর জিজ্ঞেস করে, ওস্তাদজি, হজরত আপনি কোথায় যাবেন? এই লোটা লইয়া কোথায় যান? কয় আমি উজু করবো তো, পানি আনতে যাইতাছি। কয় হুজুর, আমার একটু লোটাটা দেন, আমি একটু পানি এনে দিই, আমার একটু খেদমত করার সুযোগ করে দেন। কয় না, তুমি ছোট মানুষ, তুমি পারবা না এটা। কয় না হুজুর, আমি পারবো। এরপরে জোর করে এরপরে লোটাটা নেছে, নিয়ে এরপরে পানি আনছে। পানি এনে এখন কয় হুজুর, কয় কি? কয় হজরত, আমি আপনার একটুখানি পানি ঢেলে দিই, আপনি এরপরে এই পানি দিয়ে উজু করবেন। কয় না না না, তুমি ছোট মানুষ, তুমি পারবা না, তুমি পড়ে যাবা। বলতেছে, কয় না হুজুর, আমি দিয়ে আমের উস্তাদের উজু করাই দিয়েছেন, পাও টাও ডলে ধুইয়া এরপরে উজু করাই দিয়েছেন, আমি পারবো না। কথা আমি পারবো। কয় তুমি ছোট, আরো বইয়ে বড় হয়ে এলো। কয় না এমনই পারবো। এরপর জোর করে এরপরে ওস্তাদের বলতেছে, হুজুর আমি উপর থেকে পানি ঢালি, আমি একটু উজু করেন। আচ্ছা ঠিক আছে, করো তাহলে।
এই সময় ছাত্র উপর দিয়া পানি ঢালতে আছে, আর ওস্তাদ নিজের উজু নিজে করতেছে ওই পানিতে, নিজের পাও নিজে ডলে ডলে ধুয়ে দিয়া উজু করতেছে। ওই সময় সম্রাট শাহজাহান আসছে কোথায়, ওই এর কাছে আসছে, ওই পড়ালেখার হালত দেখতে আসছে। দেখতে আসছে যে আলমগীর পড়ালেখা পারে কেমন, দেখি একটু মাদ্রাসায় কেমন কি পড়তে পারে টারে একটু খোঁজ খবর নিয়ে আসি। খোঁজ নিতে আসছে ছেলের, ওই কমি মাদ্রাসায় দেখতে আসছে। কমি মাদ্রাসায় মোল্লা জিউনের কাছে ওই বাদশাহ আলমগীর, শিশু আলমগীরকে দেখতে আসছে। দেখতে আসছে পর হেদায় কি ওই আলমগীর উপর দিয়া পানি ঢালে একাত দিয়া, আর ওস্তাদজি হে ডলে ডলে পাও দোয়। তখন ওই সম্রাট শাহজাহান রাগই গেছে, রাগইয়ে বলতেছে কি, হজরত আমি আপনার কি ক্ষতি করলাম, আপনি আমার এই এই আদর্শ থেকে বঞ্চিত রাখলেন কেন? বলে যে কেন, কি হয়েছে? বলে যে আপনি তো আমাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত রাখছেন। কয় কেমনে? কয় আমার ছেলেকে তো আদর্শবান বানানোর জন্যই তো আপনার কাছে পাঠাইছিলাম, হ্যাঁ তো আপনি আদর্শ থেকে বঞ্চিত রাখতেছেন। কয় কেমনে? কয় যে আমার ছেলে দেখতেছি সে উপর দিয়া এক হাত দিয়ে একটু পানি ঢালে, এরপরে আমের নিজের পা নিজে পা ডলে ডলে ধুয়ে উজু করেন। আমার ছেলে যদি উত্তম আদর্শবান হইতে পারতো, হ্যাঁ আপনি যদি উত্তম আদর্শবান আরে বানাইতে পারতেন, তাইলে তো ও বাম হাত দিয়ে পানি ঢালতো, ডাইন হাত দিয়ে আপনার পা ডলে ডলে ধুয়ে দিত, এই যে করতো। ও তো সেই আদর্শটাও শিখতে পারেনি। বলতেছে ও সম্রাট শাহজাহান, বলতে জি হজরত। বলতেছে তুমি কি জানো খেদমত কারে কয় আর হুকুম পালন কারে কয়? জি হজরত বলেন। কয় খেদমত বলা হয় অর্ডার করা ছাড়া, আদেশ করা ছাড়া যেই উপকারটুকু মানুষের করে সেইটাকে খেদমত বলে। আর অর্ডার বলা হয়, আদেশ পালন বলা হয়, তুমি এটা করো ওইটা করো ওইটা করো ওইটা করো, এইটাকে আদেশ বলা হয়। অর্ডার পালন বা আদেশ পালনের চেয়ে খেদমতের সওয়াব অনেক বেশি। এখন ও আমাকে জোর করিয়া আমার খেদমত করতে চায়, এখন আমি যদি ওরে আদেশ করি এই পাও এরম ডলে ডলে ধো, এরম করো এরম করো, তাইলে তো ওর সব কমে গেল, তাইলে তো ওর খেদমতটা আর খেদমত থাকলো না, এটা তো আদেশ পালন হয়ে গেল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে তাহলে হজরত মাফ করে দেন। তো সম্রাট শাহজাহান হের কাছে মাফ চায়, দেখছেন ওস্তাদের কাছে। এরপরে দেখেন ওই বাদশাহ আলমগীর ছোটবেলা থেকে ওই আল্লাহ আলোকের সাথে থাকতে 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 এমন বিশ্ববিখ্যাত আলেম হয়েছে, কিয়ামত পর্যন্ত, ওই থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো মুফতি সাহেব মুফতি হইতে হইলে ওই তার কিতাবটা পড়তে হয়, ফতুয়ায় আলমগীর পড়তে হয়। আলমগীর রহমতুল্লাহ আলাইহির কিতাব ফতুয়ায় আলমগীর ওই ইফতা বিভাগে মুফতি বিভাগে পড়ায়, আমি পড়ে আইছি, এইটা পড়তে হয়। আল্লাহ কেমন আলেম হয়েছে, ওস্তাদের খেদমত করি আল্লাহ। এরপরে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়েছে কেমনে, এই মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই যখন মৃত্যুবরণ করবে, তখন আল্লাহর অলিদেরকে তো আল্লাহ পাক ইঙ্গিত দেয় যে তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, একটু একটু ইঙ্গিত পাইছে। তখন সে খাদেমরে বলছে আমার জানাজা এমন লোকের দ্বারা পড়াবা যেই লোকে সারা জীবনে কোনো দিন নামাজ কাজা করে নাই। ফজরের ফরজ নামাজ কাজা করবে তো দূর কথা, সুন্নত কাজা করবে তো দূর কথা, ফজরের সুন্নত নামাজও কাজা করে নাই। এই রকমের ওই যে বসেন, এই রকমের একজন লোকের দ্বারা তুমি আমার জানাজা নামাজ পড়াবা। আচ্ছা ঠিক আছে। এখন হে মারা গেছে পরে এখন কই যায় এই নামাজ কাজা করে না, এইরকম লোক কইবি খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে। এখন খুঁজতে 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 এরপরে বাদশাহ আলমগীর হ্যার নিজের গোপন খবর বলতে চায় না,
যে তার জীবনে কোনো দিন নামাজ কাজা হয় নাই, যে এইটা বলতে চায় না। মানুষে আর ভালাই কথা জানুক, এটা এটা সে চায় না, গোপন রাখতে চায় নিজেকে। তো দেখতেছে ওস্তাদের দিয়ে জানাজা হইতেছে না, এরপরে নিজের গোপন খবর নিজে প্রকাশ করে দিছে, করে এরপরে ওস্তাদের জানাজা পড়াইছে। জানাজাটা পড়াইছে উপমহাদেশের বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। যাই হোক, দেখেন কত বড় আল্লাহর ওলি হয়েছে, সারাটা জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। আর আমাদের দেশের বাসাও তো নামাজই পড়ে না মনে হয়। নামাজ পড়বে তোদের কালিমাটা সহিভাবে বলতে পারে না। আর নামাজ ভঙ্গের 19টা কারণ, 19টা কারণের মধ্যে 1 নম্বর কারণ হয়েছে কোরআনুল কারীম অশুদ্ধ পড়া। এতে না, কোরআনুল কারীম অশুদ্ধ পড়বে তোদের, পড়তেই তো পারে না। আর হ্যারা স্কুল কলেজে সব পড়াইতে পারে, হাট্টিমাটিম ঠিম, তারা মাঠে ফারে ডিম, তাদের খাড়া 2টা শিং, মিথ্যে কথা পড়াইতে পারে। খাড়া 2টা শিংয়ে কোনো দিন ডিম পারে? এই মিথ্যে কথা পড়াইতে পারে, কিন্তু কোরআন শরীফটা স্কুল কলেজে পড়াইতে পারে না। সব পড়াইতে পারে, নাচা শিখাইতে পারে, কোদা শিখাইতে পারে, সব শিখাইতে পারে, কিন্তু ওই এই কোরআন শরীফটা শিখাইতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন মাহিন, মাহিন তুমি আমার সামনে আসো। তোমার কালকের যেই পড়াটা নেব সেইটি রিপ্লাই করতেছি, আবার বলে দিতেছি জানি এটা মুখস্থ করতে পারো। মুখস্থ শুনেই দিতে পারলে তোমার পুরস্কার আছে। এখন এখন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই বাদশাহ হওয়ার আগের একটা ঘটনা আপনিও জানেন। কথা বললো না, রেকর্ড হইতেছে, কথা বললো না। এখন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই বাদশাহ হওয়ার আগে একটা ঘটনা ঘটছে। ঘটনা হয়েছে এই, আলমগীর রহমতুল্লাহ আলাইকে এই সবাই বাদশাহ বানাইতেছে, কিন্তু আলমগীর রহমতুল্লাহ আলাই সে বাদশাহ হইতেছে না। আমি আল্লাহ লাগে সে সম্পর্ক করে আল্লাহর ওলি হয়ে যাবো, আমার বাদশাহ হওয়ার টাইম আছে, দেশ চালানোর টাইম আছে আমার। হে চায় এইটা, আল্লাহ আল্লাহ হইতে চায়। আর হ্যার বড় ভাই, হে তো পড়ালেখা করে না, হাট্টিমে টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ 2টা শিং, এই পড়তে পড়তে বকালময়ে বই রয়েছে। কিন্তু চ্যাংরা পোলাপানের সাথে চললে চললে তো ফুল প্যান্ট শার্ট প্যান্ট এই বখাটে পরার পদে রয়েছে। আর হে বাপতে আছে, আমার বাপে তো বাসায়, আমার বাপের চাপ দিয়া আমি বাসায় নিয়ে নিম, বাস আমি বাসা হয়ে যাব। কিন্তু হ্যাঁ দেখতেছে পারতেছে না, সবাই দেখতেছে, সবাই বলতেছে এই সম্রাট শাহজাহান বাদশাহ বানাইবে, পরবর্তী বাদশাহ বানাইবে কারে? বাদশাহ আলমগীরকে বাদশাহ বানাইবে। এই শুনছে এই বড় ভাই শুনছে। পরে এখন অনেক চেষ্টা করতেছি, চেষ্টায় কাজ হয় না দেখে। এরপরে মোল্লা জিউন রহমতুল্লাহ আল্লাহর কাছে গেছে, দরজায় টোক্কা দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয় কে? এখন বলতেছে হজরত আমি সম্রাট শাহজাহানের বড় ছেলে। ও তুমি আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসছে। কই তুমি এই গদিতে বসো, ওই সামনে সোফা সেট আছে তো, গদিতে বসো তুমি। কই না হুজুর, হ্যাঁ এটা কেমনে হয়, আমি গদিতে বসবো কে, আমি নিচে বসি। আরে বেটা না, তুমি উপরে বসো। কেন হুজুর, আমার এটা ভালো লাগে না, আমি নিচে বসি। এই নিচেই বসে পড়ছে, ফ্লোরে বসে পড়ছে। পর একটু পরে আবার এটা আসছে, আলমগীর রহমতুল্লাহ আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে? বলতেছে হজরত আমি আলমগীর। ও আলমগীর, আসো 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 আসো, ভিতরে আসছে। পরে এখন বলতেছে ওই তুমি সে গদিতে বসো। বলার সাথে সাথে গদিতে বসে বসে, ওস্তাদ আদেশ করছে, ওস্তাদের আদেশ মানছে। এখন দুইজনের ঘুমছে, নাস্তা টাস্তা খাওয়াই এটা হইয়ে এখন দুইজনের সাথে আলাপচারি করতেছে। কি তোমরা দুজনে কি মাকসাদে আসছো বলো, কি উদ্দেশ্যে আসছো বলো, তোমরা কেমন আছো, ভালো আছো, মুখ এই জিজ্ঞেস করে এরপরে জিজ্ঞেস করতেছে তোমরা কি উদ্দেশ্যে আসছো বলো তো। এখন বলতেছে ওই বড় ছেলে বলতেছে, কয় হুজুর আমি না
আমি আসছি এই একটা দোয়া নেওয়ার জন্য। কই কি দোয়া? কয় আমি তো সম্রাট শাহজাহানের বড় ছেলে, তো সম্রাট শাহজাহান আমার আব্বাজান যেন আমারে বাদশা বানাই দেয়, রাষ্ট্রীয় গদি জানি, তার রাষ্ট্রীয় গদি জানি আমাকে দেয়। এম, আমারে আমার জন্য এই দোয়াটা করেন। কয়া তোমার দিকে একটু আগে গদি হাতলাম, তুমি দি গদিটা নেও নাই। কয় কই? কয় এই যে একটু আগে গদিতে বসতে বললাম। কয় এইটা রাষ্ট্রীয় গদি? কয় এইটি বেটা রাষ্ট্রীয় গদি। তুমি আমার হুকুম মানতে পারো না, আল্লাহর হুকুম মানবা কেমনে? আল্লাহ পাক তোমারে বলছে ফরজিয়াত এলেম হাসিল করতে, প্রথম তুমি তো এলেম হাসিল করা ছাড়া পলাইছো। তুমি আল্লাহর হুকুমই তো মানতে পারো না, আমার হুকুমই তো মানতে পারো না, আল্লাহর হুকুম মানতে পারবা কেমনে? তুমি বাদশা হইলে তো আরো 12টা বাজবে মানুষের। তুমি নিজের গদি নিজেই তো চাও নাই। আর দেখছো ওই আলমগীরকে আদেশ করার সাথে সাথে ওই তার গদি ওই গদিতে বসে পড়ছে। আল্লাহ পাক ওরেই কবুল করে নেবে, ওরে বাসা বানাই দিবে, বাসা বানাই দিবে আল্লাহ পাক। দেখো ঠিক দেখেছেন কয়দিন পরে এই আলমগীর রহমতুল্লাহ আলাইকে হ্যার বাপে জোর করিয়া গদিতে বয়াই দিছে, বাসা বানাই দিছে। হে না চাইলে ওই আর রাষ্ট্র চালান লাগবে, এই বাসা বানাই দিছে বাসা আলমগীর রহমতুল্লাহ আলাইকে। আল্লাহ 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 আল্লাহ। মাহিন আসো? মাহিন, মাহিনকে পাঠাই দাও তো। এরপরে আল্লাহ 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 আল্লাহ, ওই যাই হোক, এখন এই বাদশার ঘটনা শুনাইলাম না, জি বাদশার ঘটনা, এটা তো বইতে যাওয়া ঘটনা। আপনি এখন কোন বইতে আছে? 6-এ নাকি? এই 6-এ তার নামে একটা কবিতাও আছে, এই বাদশাহ আলমগীরের নামে একটা কবিতাও আছে। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই তো হাফেজ ছিল, মাওলানা ছিল, মুফতি ছিল, হ্যাঁ, বড় উচ্চ স্তরের আল্লাহর ওলি ছিল। দেখেন না, ওস্তাদি পর্যন্ত বলছে আমার জানা যারা জানি এমন লোকে পড়ায় যে জীবনে নামাজ কাজা করে না, এমনকি ফজরের সুন্নাত নামাজটাও কাজা করে না। এইরকমের এরকমের লোক দ্বারা আমার নামাজ পড়াবা। ওস্তাদের উদ্দেশ্য হয়েছে এই বাদশাহ আলমগীর তো অনেক আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহর ওলি, সে যদি আমার জানাজাটা পড়ায় তাহলে বরকতপূর্ণ হবে। ডাইরেক্ট বলে নাই, ইঙ্গিত দিয়ে মানুষকে বুঝেছে, দেখ বাদশাহ আলমগীর কত বড় আল্লাহর ওলি হয়েছে, যে সে সারাটা জীবনে ফজরের সুন্নাত নামাজটা কাজা করে নাই। এটা তো বাদশাহ আলমগীর কারো কাছে প্রকাশ করে নাই, এটা তো জানে ওস্তাদে। আল্লাহ, এখন ওই রকমের একটা বাদশাহ ছিল, বাদশাহ আলমগীর থেকে অনেক বড় একজন আল্লাহর ওলি ছিল, যিনি অনেক দেশের বাদশাহ ছিল। ওই রকমের একজন আল্লাহর ওলি ছিল। সেই বাদশার নামটা আমি ভুলে গেছি, একটা জায়গায় আমি এটা পাইছি এই ঘটনাটা। সেই ঘটনাটা হলে এই বাদশার ভিতরে 7টা গুণ ছিল। কয়টা গুণ ছিল মা? 7টা গুণ ছিল। 1 নম্বর গুণ ছিল সেই বাদশাহ হাফেজ ছিল, মাওলানা ছিল। 2 নম্বর মাওলানা ছিল। 3 নম্বরে মুফতি ছিল। 4 নম্বরে তিনি বিশ্ব সুদর্শন ছিল, অনেক সুন্দর ছিল, হ্যান্ডসাম, একদম দেখতে শুনতে অনেক সুন্দর, ব্যবহার আমল আখলাক কথাবার্তা চাল চলন অমায়িক ছিল। 4 নম্বর। 5 নম্বর হয়েছে ইনি বাদশাহ ছিল। 6 নম্বর হয়েছে ইনার টাকা পয়সার আর শেষ ছিল না। মনে করেন পুরো ইসের অনেকগুলো দেশের বাদশা, তো ওই অনেকগুলো দেশের যত হীরা মণি মুক্ত, হ্যাঁ, স্বর্ণ অলংকার যা কিছু আছে,
সব হয়েছে তার, এবং এবং তিনি কোটি 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 টাকার মালিক ছিল, তার সম্পত্তির শেষ ছিল না, তিনি নিজেই জানতো না যে এত কত সম্পত্তি এর আছে। এই হিসাব 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 করতে করতে কিয়ামতই যাবে এটা যদি হিসাব করতে যায়। যাই হোক, অনেক টাকার মালিক ছিল, এবং সর্বশেষ সবচেয়ে বড় যেইটা ছিল সে ছিল আল্লাহর ওলি, আল্লাহ পাকের খাস প্রিয়ভাজন বান্দা। আল্লাহ পাকের বন্ধু ছিল। এখন এই আল্লাহ পাকের ওলি যিনি হয়, আল্লাহ পাকের ওলি যিনি হয়, তিনি তো চায় আল্লাহর সাথে আরো সুসম্পর্ক গভীর করতে, সুসম্পর্ক গভীর করতে। এখন আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহকে আরো খুশি করতে চায়, হ্যাঁ, প্রিয়জনার কাছে আরো প্রিয়ভাজন হইতে চায়। এখন তিনি দেখতেছে যে না, হারি আল্লাহ পাকের কোটি কোটি বান্দা বান্দি আছে, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা তো চিরদিনের জন্য জাহান্নামে জ্বলবে। আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামে জ্বলবে। যদি ঈমান ছাড়া কবরে চলে যায়, মুসলমান হওয়া ছাড়া কবরে চলে যায়, তারা তাইলে তো চিরটা দিন জাহান্নামে জ্বলবে। যাদেরকে বাঁচানোর জন্য, জীবনটা বাঁচানোর জন্য হাজার 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 লক্ষ লক্ষ নবী পাঠাইছিল আল্লাহ পাক, শুধুমাত্র একটা কাজ করার জন্য। সেইটা হচ্ছে কি, সকল নবীরা জানি প্রচেষ্টা করিয়া বান্দাদেরকে আল্লাহর সাথে সুসম্পর্ক করাই দেয়, ওদেরকে জানি বান্দাদেরকে জানি জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতগামী করতে পারে, এই মাকসাদে। এখন হেই আল্লাহর ওলি দেখতেছে, আল্লাহর ওলিরা তো আল্লাহর কাছে প্রিয়ভাজন হয়েছে, বেশি প্রিয়ভাজন হয়েছে এই একটা কাজ করার কারণে, তাইলে আমি ওই কাজটা করব। এখন সে যত বেধর্মীকে পায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারে পায়, হাত পা ধরিয়ে দাওয়াত টাওয়াত দিয়ে আল্লাহ লাগে সুসম্পর্ক করাই যায়, বাস মুসলমান হয়ে যায়, ইমানদার হয়ে যায়। এখন একজন দুইজন তিনজন এরকম করে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষদেরকে এই মুসলমান বানাইছে। কিন্তু তার মাথায় একটা চিন্তা ঢুকছে, হাইরি পুরুষদের সাথে তো আমি দেখা করতে পারি, কাছে যাইতে পারি, হাত পায়ে ধরিয়া তারপরে রিকোয়েস্ট করিয়া মুসলমান বানাইতে পারি, কিন্তু আমার মা বোনদের কি অবস্থা হইবে? তাদের কাছেও তো যাইতে পারি না, তার পাও তো ধরতেই পারি না, তার লাগে দেখা করাই তো আমার না যায়, কথাও তো বলতে পারি না, তাদেরকে তো জাহান্নাম থেকে বাঁচানো দরকার। আরে কি করবো কি করবো কি করবো, কি করা যায়? ওহো, পাইছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পন্থায় মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা করছে এবং কোটি কোটি মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচাইছে, আমিও রসুলের সেই পন্থাটা অবলম্বন করব। রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম কি পন্থাটা অবলম্বন করছে? রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম সে তো মহিলাদের সাথে, বেগানা মহিলাদের সাথে দেখা করতো না, হ্যাঁ, সে তো পর্দা করতো। সে কি করছে? তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তো পুরো আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী ছিল। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, তুমি কি আমাকে ভালোবাসো নাকি সম্পদকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি। তাইলে আমাকে ভালোবাসলে তাইলে ওই সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দাও, তাহলে আমি খুশি হব। কাঁচা আমি সব দিয়ে দিলাম। তো আল্লাহ রসুল আবার সব সম্পদগুলা ওই গরিবদের মাঝে বিতরণ করে দিছে। গরিব গরিব বেধর্মীদের মাঝে বিতরণ করে দিছে, তারা জানি মুসলমান হইতে পারে, বা মুসলমানদের ভিতরে যার যে অভাবী আসলে তারই বিতরণ করে দিছে, কোটি 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 টাকা সব বিতরণ করে দিছে। এখন ওই যে বিবাহ করছে আল্লাহ রসুল, সে আল্লাহ রসুলের পন্থা ছিল জাহান্নাম থেকে মা বোনদেরকে বাঁচানোর পন্থা ছিল এই যে আমার বিবি সাহকে আল্লাহর সাথে সুসম্পর্ক করাই দিব, এরপরে তাকে ইসলামটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে শিখিয়ে দেব, সে আবার অন্য মা বোনদেরকে
ইসলামটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে শিখাইয়া আল্লাহর সাথে সুসম্পর্ক করাই দিবে। এখন আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আপনার মাকসাদ পূরণের জন্য একটা বিবিতে যথেষ্ট হবে না। একজনে আর কয় কোটি লোক, এখানে পুরো পৃথিবীতে কোটি কোটি মা বোন আছে, একজনের কাছে একবার একবার গেলে যাইতে হইলেও তো কোটি কোটি দিন লাগবে। একদিন একজনের কাছে একদিন গেলেও তো কোটি কোটি দিন লাগবে। আপনি আর একটা বিবাহ করেন, এই পার আর একটা বিবাহ করছে, আর একটা বিবাহ করেন, আর একটা বিবাহ করছে, আর একটা বিবাহ করেন, আর একটা বিবাহ, এরকম 11টা 12টা বিবাহ করছে, কে করাইছে? আল্লাহ পাক। কারে? রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামকে। কি উদ্দেশ্যে? উদ্দেশ্য হইল একটা, যে আমার বিবির সাথে তো আমার পর্দা নাই, আমার বিবিকে আমি গভীরভাবে সুন্দরভাবে ইসলামটা শিখাইয়া তাকে আল্লাহর সাথে সুসম্পর্ক করাই দেবো। সে আবার অন্য মা বোনদের কাছে যাইয়া তাদের, অন্য মা বোনদের সাথে তো তাদের পর্দা করতে হবে না, অন্য মা বোনদের কাছে যাইয়া সে আবার আল্লাহর সাথে তাদেরকে সুসম্পর্ক করাই দিয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবে, জান্নাতগামী করবে। হ্যাঁ, এই আল্লাহ রসুল এই একটা মাকসাদে 11টা 12টা বিবাহ করছে। এরপরে ওই বাদশাহ যে আছে সেও বলছে, হ, আমি ওই পন্থাটা অবলম্বন করব। এর মন্ত্রীদের মাধ্যমে ঘোষণা দিছে, এই আমি বিবাহ করব, হ্যাঁ, তাদের মাধ্যমে আমি দাওয়াতি কাজ করব মা বোনদের মাঝে। মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা পদ্ধতি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আমি অবলম্বন করব। এখন ঘোষণা দিচ্ছে তো, এখন এই মন্ত্রীরা দেখতেছে, আরে আল্লাহ, এই বাদশাহ দেখি কোটি কোটি টাকার মালিক, আর টাকা পয়সার শেষ নাই, সৌন্দর্যের শেষ নাই, ব্যবহার, আমল, আখলাক, চাল চলন, কথা কথি সব দিই অনেক সুন্দর। আমার মাইয়াটারে যদি আল্লাহ বিয়ে দিতে পারি, তাইলে তো আমার মাইয়াটা চির সুখী হইতে পারবে। এখন কয়, বাদশাহ, আমার একটা মাইয়া আছে বিশ্ব সুন্দর, এই মাইয়াটা, আমার মাইয়াটার বিবাহ করেন। কই দেখি, চলেন তো। এই দেখতে নিয়ে গেছে, দেখে যে মাইয়াটা বিশ্ব সুন্দর, অনেক সুন্দর, কিন্তু হেতায় বড় লোকের মাইয়া তো, হ্যার দামের চোটে আর টেহা জানা, হেতায় কোরআন শরীফ পড়তে জানে না, নামাজ পড়বে তো দূরের কথা, কোরআন শরীফ পড়তে জানে না। হ্যাঁ, খাইছি রে, এর দ্বারা তো, বাদশা বলতেছে, এর দ্বারা তো কাজ হইবে না, আমি যেই মাকসাদে বিয়ে করবো, এ নিজেই তো হইয়ে পারে না, তাহলে আর দ্বারা তো দাওয়াতি কাজ হইবে না তো। এরপরে আর একটা মন্ত্রী আইছে, কয়, বাদশা, আমার একটা মাই আছে, হে হাফেজা আলেমা, হ্যাঁ। তো আচ্ছা দেখি, কই হেও দেখতেছে, হে মেয়েটাও বিশ্ব সুন্দর, হাফেজা আর আলেমা, কিন্তু আমল কামলের খবরও নাই, নামাজও করে না, রোজাও রাখে না, হজও করে না, জাকাতও দেয় না, পর্দা পুষি দেয় তো খবরই নেই। হ্যাঁ, ঈদের দ্বারাও তো কাজ হবে না, নিজের ভিতরে আমল নাই, অন্যের আমলের উপরে উঠেইবে কি, এটা বাদ, এটা বিয়ে করে নাই। আর একটা মন্ত্রী ধরছে, কয়, বাদশাহ, আমার একটা মাই আছে বিশ্ব সুন্দর, হাফেজা আমেলা আলেমা, আমল কামল অনেক সুন্দর। তাই? কই দেখি, দেখতে গেছে, দেহে যে বিশ্ব সুন্দর, হাফেজা আলেমা, আমল কামল অনেক সুন্দর, কিন্তু হেতায় দাওয়াতটা কিছু দিতে পারবে না। কয়, আসল কাজটাই নাই, আমি যেই উদ্দেশ্যে আর বিবাহ করবো, সেইটাই যদি পারেন না পারে, হ্যাঁ, তাইলে আর তো বিবাহ করে লাভ নেই, তেনোটা বাদ দিয়ে দিচ্ছে। আর একজন লোক, একদম গ্রাম্য লোক, এই সে বলতে আছে, কয়, বাদশাহ, আমার সন্ধানে এমন একটা মেয়ে আছে, যে হাফিজা আলেমা, এই আমল আখলাক অনেক সুন্দর, এরপরে আমল আখলাক অনেক সুন্দর, এরপরে দাওয়াত দিতে পারে অনেক সুন্দরভাবে, এবং যে মা বোনদেরকে দাওয়াত দেয় সেই মুসলমান হয়ে যায়, সে অনেক মা বোনদেরকে মুসলমান বানাইছে। কয়, তাই? আল্লাহ দেখি। এখন যাই দেখছে, পরে হেই মাইয়াটার ভিতরে 4টা গুণ আছে, 2টা গুণ নাই। কোন 2টা গুণ নাই? 1 নম্বরে হয়েছে, সে মাইয়াটা বিশ্ব সুন্দরী না, অর্থাৎ শ্যামলা সুন্দর। 2 নম্বর হয়েছে, এই মাইয়াটার টাকা পয়সা নাই, গরিব বাপের মাইয়া। 3 নম্বর হয়েছে, বাকি 4টা গুণ আছে। 1 নম্বর হয়েছে
হাফেজ আলেমা, আবার হইছে কোরআন শরীফ তো বিশুদ্ধ তেলাওয়াত করতেই পারে, এর হাফেজ আলেমা, এরপরে আমুল কামুল অনেক সুন্দর, এরপরে হ্যাঁ ব্যবহারটা বড় অনেক সুন্দর, এরপরে কি ওই দাওয়াত দিতে পারবে খুব সুন্দরভাবে, যারে দাওয়াত দেয় হ্যাঁ সুন্দরভাবে ভালো মতন বুঝাইতে পারে, বা সে মুসলমান হয়ে যায়। আমার তো আমি টাকায় দিয়ে কী করবো, ওর টাকা না থাকলে কী হইবে, আমার টাকাই গুণে আমি শেষ করতে পারি না, ওর টাকায় দিয়ে কী করবো, আর আমি সৌন্দর্য ধুয়ে পানি খাবো ওটার দরকার নেই, আমার দরকার ওই নবীওয়ালা দাওয়াতি কাজ করার দরকার। হ্যাঁ, আমি এইটারই বিয়ে করবো, এই হেই মাইটার বিয়ে করছে, বিয়ে করছে পর এখন তিনটে মাইয়ে যে আগে দেখছে ওরে বাবা রে, হ্যাঁ তো বাসারে ছাড়া আর কারোর কাছে বিয়েই বইবে না, বাপের কাছে কয় আমি মরে যাবো হ্যার কাছে ছাড়া বিয়ে বমু না, কয় ক্যা কয় হ্যার কাছে বিয়ে বইলে হেলে আমাকে সম্মান অনেক বাড়িয়ে যাবি, সবাই করবি বাসার স্ত্রী, সবাই করবি বাসার স্ত্রী, কেউ আমাকে চোখ তুললেও আমাকে দিকে তাকাইয়া চোখ তুললেও কথা কইবে না, সম্মান করবে সবাই। হ্যাঁ, এরপরে আমরা কোটি 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 টাকার মালিক হয়ে যাবো। হ্যাঁ, আমার এই বাদশার কাছেই বিয়ে দেন, আর বাদশা তো বিশ্ব সুন্দর বাদশা, হ্যাঁ ব্যাপারটা অনেক সুন্দর, হ্যাঁ লাগে বিয়ে করো। কয় না হে বিয়ে করছে না, কয় না একটা পুরুষ সাইডে বিয়ে করতে পারে। এখন এখন তিনও মাইয়াই ধরছে মন্ত্রীরে, তিনটা মন্ত্রীরে ধরছে, মন্ত্রী ধরছে পরে এখন তিনটে মন্ত্রী বুদ্ধি শুদ্ধি করছে, এখন বুদ্ধি শুদ্ধি করিয়া এরপরে আল্লাহ বুদ্ধি শুদ্ধি করিয়া এরপরে এর কাছে আসছে, ওই বাদশার কাছে আসছে, কয় বাদশা, কয় কি, কয় আপনি কেন বিবাহ করছেন, কয় বিবাহ করছি রসুল যেই কারণে বিবাহ করছে আমি তো এই কারণে বিবাহ করছি, রসুল মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো বিবাহ করছে, জানি অন্য মা বোনদেরকে দাওয়াত দিয়ে জানি জাহান্নাম থেকে বাঁচাই জান্নাতগামী করতে পারে জানি, এই জন্যই তো বিয়ে করছে। ও তাহারে ও কন কি রসুল দি করছে 11টা বিয়ে, আমি মাত্র একটা বিয়ে করছেন, একজন মহিলা কয়জনের কাছে দাওয়াত নিয়ে যাবে, পৃথিবীতে মা বোন আছে কোটি কোটি বেদর্মী মা বোন আছে, হ্যাঁ এদের কাছে একদিন গেলেই তো 1 কোটি দিন লাগবে, আমি বাঁচেন 60 বছর, তাহলে এতদিন এতগুলা মা বোনদের বাঁচাবেন কেমন, এখন আপনি কি কইতে চান বলেন, বলতে আমাকে যেন 3টা মাইয়ে দেখছিলেন না আগে, হ্যাঁ গো আপনি বিয়ে করেন, কয় ওরা তো দাঁতই কাজই পারে না, নিজের ভিতরে আমল কামল নাই, কোরআন শরীফ পড়তে পারে না, হ্যাঁ আর তো কাজ হইবে না ওদের দ্বারা। কয় একটা বুদ্ধি নেন, সেটা হয়েছে ওদেরকে আপনি সব শিখেই লইবেন, তাইলেই হইবে। আর শিখতে রাজি আছে, এইটা কো হ শিখতে রাজি আছে। হুম, ওই আন্দাজ করে কইছে বাপে শিখতে রাজি আছে, আর তো আসলে তো মাই 3টে শিখতে রাজি নেই, হ্যাঁ মাই 3টার উদ্দেশ্য হয়েছে মন্টু, এই হারা মন্টু পাইবে সম্মান পাইবে এই জন্য বিয়ে হইতে চায়, তাহা দেখছে বেশি এই জন্য এই বাসার কাছে বিয়ে বইতে চায়, কোটিপতি হওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য। এখন ভাবতেছে এই ওরা যদি দাওয়াতি কাজ করতে রাজি থাকে তাইলে আমি প্রস্তুত, ওই শিখতে যদি প্রস্তুত থাকে, ইসলাম শিখতে যদি এবং ইসলাম শিখবে এবং অন্যকে শিখাইবে এটা যদি প্রস্তুত থাকে তাইলে আমি প্রস্তুত। আচ্ছা ঠিক আছে, এখন 3টা বিবাহ হয়ে গেছে বাসার সাথে হয়ে গেছে পর, কারণ বাদশা 4 বিবিকে সমান দেখে, সমান ভালো পায়। হ্যাঁ, এখন প্রথম ওই যে গরিব ঘরের প্রথমে যেই বিবাহ করছে যেই প্রথম বিবি, সেই বিবির দায়িত্ব দিয়েছে, কয় তুমি এই 3জনকে কোরআন শিখাবা, হাদিস শিখাবা এবং আমল কামল শিখাবা, দাওয়াত শিখাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে। এখন ওই প্রথম বিবি গেছে ওই হতিনের কাছে, কয়ে আসেন আমরা কোরআন শরীফ শিখি। এখন তো হেরা নিজেদেরকে মন্ত্রীর মাইয়া বড়লোক ভাবে, হে তো গরিবের মাইয়া হ্যারে ফকির ভাবে, হ্যার কাছে শিখতে রাজি না, হ্যারে প্র্যাকটিসে বাজে। হ্যাঁ তুমি আসছো কেন আর যোগায়, তুমি বেশি পারো নাকি সব, আমরা তুমি যা জানো ওগুলো আমরা জানি, ওগুলো লাগবে না, যাও 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 যাও, পাঠাই দিচ্ছে। আবার পরের দিন আবার বাসা পাঠাইছি, এবারে আজকের যাও, আজকে বুঝেই হবে এই করো একটু।
এখন বলতেছে, আরে তুমি কি বেশি পারো নাকি, তোমার কাছেই শিখতে হবে এমন কোনো কথা আছে নাকি? ওগুলো লাগবে না, আমার পারি এগুলো, যাও যাও যাও। হ্যাঁ যাও, আজান দাও যাইও। আল্লাহ। তো একজনে আজানের জবাব দিয়ে আমি ঘটনার 5 মিনিটের মধ্যে শেষ করে দিতেছি। আজান তো দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এরপরে আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ইস, এরপরে এখন একজনের কাছেও শিখতে রাজি না, একজনেও শিখতে রাজি না, কারণ বাদশাহ হে শিখাইতেছে, হ্যার কাছেও শিখতে রাজি না। কয় এগুলো লাগবে না, এগুলো পারি পারি পারি, কিন্তু আসলে আসলে পারে না ঘোড়ার ডিম। এখন কি করবে? এখন ওই বাদশা দেখতেছে এই 3টে মাইয়া বিয়া করিয়া কোনো লাভই হয় নাই, দাওয়াতি কাজ মোটেই হইতেছে না, যেটা হইতেছে প্রথম বিবির দ্বারাই। হে যে কয়জনের, যে কয়জন অমুসলিম মা বোনদেরকে দাওয়াত দিছে, এই কয়টা কয়টা মুসলমান হয়েছে। এখন ভাবতেছি এদের দ্বারা তো জাহান্নাম থেকে মা বোনদেরকে বাঁচানো সম্ভব না। এখন চাইরু বিবিরে দেওয়ার বেলায় সমান দেয়। হার কিনলে 4টে হার কেনে, গোস্ত কিনলে 4 কেজি গোস্ত কেনে, 4 জনের দেয়। দেওয়ার বেলায় সমান দেয়, কিন্তু মনের মহাব্বত বেশি প্রথম বিবির প্রতি, গরিব বিবির প্রতি। হ্যাঁ, প্রথম বিবিকে বেশি ভালো পায়, মহাব্বত করে। এখন ওই 3 বিবি করে, বন্ডেজ করে। হ্যাঁ, বাদশাকে এমন ও প্রথম বিবির লুই হে বেশি করে, হ্যারই বেশি ভালো পায়, আমাকে ভালোই পায় না, এই পায়। এর কাছে ওর কাছে খালি গিবত করে, গিবত করে। ওই শুনছে বাদশা শুনছে পরে। এখন ওদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার নিয়ত করছে, একটা পরীক্ষা করার নিয়ত করছে। চাইরো বিবিকে ডাকছে, চাইরো বিবিকে ডাকার পরে এখন বলছে, এই তোমাদের জন্য এখন একটা সারপ্রাইজ আছে, একটা পুরস্কার আছে। কয় কি পুরস্কার? কয় তোমাদের 4 জনের ভিতরে যে সব থেকে বেশি প্রিয় যেই জিনিসটা, যে বেশি, যে সবচেয়ে বেশি যেই জিনিসটাকে বেশি ভালোবাসো, সেই জিনিসটা ধরার পরেই আমি তাকে সেই জিনিসটা দিয়ে দেবো। পুরো পৃথিবীর মধ্যে যা ধরবা, যে যা ধরবে, সে প্রিয় জিনিস হইতে পারবে, এই জিনিসটা ধরার সাথে সাথে আমি তাকে সেটার মালিক বানাই দেবো। আচ্ছা ঠিক আছে, রেডি, 1 2 3, 5 মিনিটের সময়, 5 মিনিটের মধ্যে। এরপর যাও। এরপরে বলছে পরে এই একজনে যাইয়া যা ধরছে স্বর্ণের সন্দুক, আরেকজন ধরছে হীরার সন্দুক, আর একজন টাহার বিল্ডিং, বিল্ডিং ভরা টাহা, ওইটা ওইটা ধরছে। এখন প্রথম বিবি দাঁড়াই দিলে কান্দে। আবার 3জনের ডাকছে, ডাকছে পরে বলছে, তুমি কি কি দ্বিতীয় বিবি কি ধরছো? আমি ধরছি স্বর্ণের সন্দুক ধরছি। তুমি কি ধরছো? আমি ধরছি হীরার সন্দুক। তুমি কি ধরছি? আমি ধরছি টাকার সন্দুক। আমি 3জনে বলে, আমরা এই যে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, এর চেয়ে বেশি ভালো কিছুরে ভালোবাসি না। আমার বাসা, আমাকে বাসা এই দিয়ে দিলি হইবে, আমার আর কিচ্ছু লাগবে না। তাই কহ। আর প্রথম বিবি তুমি কি ধরছো? কয় যেন বাদশাহ, আমি যা বলছেন এটা কি সত্য হইবে? তুমি আমার বিশ্বাস করো না? আমি তো বলছি না যে হয় যেটা দরবার হেডি দিদিম। বলছেন তো। কয় দেখেন বাদশাহ, এই বউরে আবার ভালো পান, এই একটা কত সুন্দর একটা সারপ্রাইজ পাইছে, এই হেইয়াও বোঝে না, বলো কিছু বোঝেও না, হ্যাঁ আবার ভালো পান কি? কাই বিবি, তুমি কি আমার কথা বিশ্বাস করো না? তুমি ই সারপ্রাইজ কবুল করো না কা? আমি তো বিশ্বাসও করি, কবুল করতে চাই, কিন্তু আমার সন্দেহ লাগে যে এইটা ধর্ম, এটা পামু কিনা। এই 1 মিনিট আছে এখনো, 5 মিনিটের মধ্যে 4 মিনিট চলে গেছে, 1 মিনিট আছে। তুমি এখন তাড়াতাড়ি যাইয়ে ধরো, আমি সেইটাই দিয়ে দেবো। এখন কয় কি বিবি, কয় বাদশা, দ্বিতীয় বিবি হে বেশি ভালোবাসে স্বর্ণের, স্বর্ণ ধরছে, স্বর্ণ পাইয়ে গেছে। আর তৃতীয় বিবি ভালোবাসে হীরারে, হীরা ধরছে, হীরা পাইয়ে গেছে। আর চতুর্থ বিবি টাকার বিল্ডিং ধরছে, হে ওইটা ভালোবাসে, সেইটা পাইয়ে গেছে। আমি না, আমি না, আমি ভালোবাসি আমের, এই বললি হ্যার মাথা ধরছে, মাথা ধরছে পর। এখন ওই চাইরো বিবিরে কয়, এই দ্বিতীয় বিবি, তুমি তো সবচেয়ে বেশি ভালোবাসো স্বর্ণেরে, স্বর্ণরেও তোমারে দিয়ে দিলাম, তালাকনামাটাও দিয়ে দিলাম, তুমি তো আমার ভালোবাসো না, এখানে থাকতে লাভ নাই, তাইলে তুমি তোমার বাড়ি চলে যাও। এখন বলতেছে, তুমি তো বেশি ভালোবাসো হীরারে, তাই হীরারে তোর দিয়ে তালাকনামাটাও দিয়ে দিলাম, হীরারেও দিয়ে দিলাম।
আর তুমি ভালোবাসার টাকাও দিয়ে দিলাম, তাকে তালাকনামাও দিয়ে দিলাম। আর প্রথম বিবি তুমি আমার ভালোবাসা আমারে, তাহলে আমারেও তোমারে দিয়ে দিলাম। হ্যাঁ, আমার মালিক এখন তুমি, তাইলে তোমার অর্ডারই আমি চলবো। এখন বলতে আছে, ওই কিতাবলা বলতে আছে, এখন বলেন মা, এই কোন বিবিটা সবচেয়ে বেশি দিচ্ছে কন? প্রথম বিবিটা সবচেয়ে বেশি দিচ্ছে, কারণ ওরা ধরছে একটা স্বর্ণের সন্দুক, একটা হীরার সন্দুক, একটা টাকার বিল্ডিং। আর ওই প্রথম বিবিটা তো বাদশার কোটি কোটি লক্ষ লক্ষ এরকম টাকার সন্দুক, হীরার সন্দুকের অভাব নাই। বাদশার মালিকই তো ওই এটা, ওই বিবি। তাইলে সব কিছুর, পুরো পৃথিবীতে যত সম্পদ আছে সব কিছুর মালিক কেটা? তাইলে বাদশা ওই ওই প্রথম বিবি না? প্রথম বিবিরা মালিক হয়ে গেছে। প্রথম বিবিরা হয়েছে আসল জ্ঞানী। ও মা, তুমি আমি এই টাকার পিছনে না পড়িয়া, সম্মানের পিছনে না পড়িয়া, পয়সার পিছনে না পড়িয়া, বিলাসিতার পিছনে না পড়িয়া, ওই মালিককে যদি ধরি, ওই মালিক তো, আহারে, এই দুনিয়ার মানুষ নামে বাদশা, এটা তো কয়দিন পর মরে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু ওই মালিকের কোনো খতম আছে? কোনো শেষ আছে? আহারে, মালিক যে কত বড় আল্লাহ! এই জন্যই এই কবিতাটা বলা হয়েছে, আমার প্রাণ প্রিয় আল্লাহ, কত জনে তোমার কাছে কত কিছু চায়। কেউ বাদশাহী চায়, কেউ স্বর্ণ চায়, কেউ হীরা চায়, কেউ টাহা চায়। এখন বলতেছে, আল্লাহর ওলি বলছে, আল্লাহ এ কাঙ্গালে চাই শুধু তোমায়। আল্লাহ তুমি আমার তো, সবই আমার। কি সব আমার না? সবই তো আল্লাহ। আল্লাহ যদি আমার হয় তাহলে আর কি? সবই তো আমার। আহ এরপর আল্লাহ যদি আমার না হয় তাইলে কি? আহারে, আমার আর কিছু আছে? আমার মতো কপাল পরা আর কিছু আছে? আহারে, ওই ওই কয়জনে, কয়েকটা বিবি ওই স্বর্ণের বিল্ডিং, এই স্বর্ণের সন্দুক, হীরার সন্দুক, ওই কয়েকদিনে খাইয়ে খাইয়ে টাইয়ে মরবে। এরপরে তো শেষ ফকির। কিন্তু আমার বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন ফকির হইবে? আরে, তিনি যে চির বাদশা, আরে তারে পাইলে তো আমিও চির বাদশা। আল্লাহ আকবার। এখন এই কথাটাই বলতেছি, এই কথাই বলতেছে, আমার প্রাণ প্রিয় আল্লাহ, তুমি যদি মোর হও প্রিয় হে, মোর সমধনী পৃথিবীতে কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ, আল্লাহ গো, কিছুক্ষণ তো চিল্লি করলাম আল্লাহ, ইখলাস মিখলাস কিচ্ছু নাই অন্তরের মধ্যে। আল্লাহ ইখলাস ভিক্ষা দান করো, টাকা লোককে দূর করে দেও আল্লাহ। তোমার লাগে সুসম্পর্ক করার জন্য যা কিছু করা লাগে গোলামটার দ্বারা করাই নেও আল্লাহ, আমাদের দ্বারা, আমাদের সবার দ্বারা করাই নেও আল্লাহ। আল্লাহ, কতজনে তোমার কাছে কত কিছু চাই আল্লাহ, আমরা তো তোমার কাছে তোমারই চাই, চাওয়ার তো ভিক্ষাও তোমার কাছে চাই আল্লাহ, খাঁটি তওবাটাও তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, খাঁটি ইমানটাও তোমার কাছে চাই আল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়া খেতে যত ভালাই আছে সব দান করো আমাদেরকে আল্লাহ, দুনিয়া খেতে যত খারাপই আছে সব থেকে বাঁচাও আল্লাহ, যত কবরবাসী আছে তাহলে মাফ করে জান্নাতবাসী করে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ 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 আল্লাহ, মাহিনকে তুমি আল্লাহর ওলি বানাই দাও আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।